সকালে আছে আইটেম, এটা হচ্ছে লুচি, বাবুর্চি হেভি সুন্দর লুচি তৈরি করছে। এটা যে সবজি, খুবই সুন্দর সবজিটা তৈরি করেছে। লুচি, এটা যে বুঁদে বাংলা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বুঁদে তৈরি করেছে। এটা হচ্ছে রসগোল্লা। মধ্যে দুপুরে কাজ শুরু হয়ে যাবে, তো আজকে দুপুরে আইটেম আছে। এটা হচ্ছে সালাড, শসা, আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে মাংস আছে, এটা সবজি তুলছে আমাদের মহিপুর কাকু। এটা হচ্ছে চিকেন পোলট্রি, আর এটা ডাল আছে, এখানে ভাতটা আছে নিচেতে, তারপর আছে পাঁপড় আছে, তো বিভিন্ন রকমের খাবার আছে। আজকে ব্লগটা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। তো গাইস, আমরা আজকে চলে এসেছি আমাদের থেকে, দেখেন জায়গাটা হয়েছে দেবগ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা। এখানে ঘুরতে আসলে সব রকম দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর আছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেইলি ব্লগ। তো অনেক কদিন পরপরই অনেক কটা ক্যাটারিংয়ের সার্ভিস যাচ্ছি আমরা, এবং আজকেও একটা ক্যাটারিংয়ের সার্ভিস আছে। আজকে সার্ভিসটা আছে আমাদের সেই প্রিয় শহর দেবগ্রামে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, এবং আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই একটা বিশাল ব্লগ আমি উপহার দেবো তোমাদের জন্য। তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং ক্যাটারিংয়ের সার্ভিস গিয়ে আমাদের যা যা কাজ সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো, এবং যে অনুষ্ঠান বাড়িতে হয়েছে সেখানে কার কিছুটা অংশ হবে তুলে ধরার চেষ্টা করবো আজকের ব্লগের মাধ্যমে। তো মোট আজকে প্রায় 6-7 জন যাওয়ার কথা আছে। কালকে রাতেও গিয়েছিলাম এই বাড়িতে। সেই ব্লগটা আজকে পাবলিশ যদি সময় থাকে করবো, নাহলে কালকে করবো। এবং আরেকটা আশা রাখছি এখান থেকে, ইউটিউব থেকে আমার অনেক আশা, ইউটিউবে আসা এবং ফেসবুকে আসা, এখান থেকে একদিন ইনশাল্লাহ সফলতা পাবো তোমরা যদি সাপোর্ট করো। তা আপাতত আমরা যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। আমরা বাইক নিয়ে এসছে কালকে রাত্রে গেছিলাম, তাতে যাওয়ার খুবই কষ্ট হয়েছিল আমাদের। না যায় ভালো বাইক নিয়ে, আর কাজ শেষে আমাদের যে করার ইচ্ছা আছে, যদি টাইম বাজে আমরা আগে যে বাড়ি থেকে যাই। রান্না চলছে, দেখেন সবজি হয়ে গেছে, স্পেশাল সবজি স্পঞ্জের লুচি। তো দেখ খানা ডাল রান্না হবে এটা, আর এখানে লুচি ভাজছে, খুবই সুন্দর কাজ চলছে পরিবেশে। খবর চেয়েছে আমার এই ভাইদের বাড়িটা কোথায়? ড্যাংডিং। আপনার নাম? কাউসার শেখ। তো যদি কোনো ব্যক্তির ক্যাটারিং মানে বাবুর্চি প্রয়োজন হয়, ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন, খুবই সুন্দরভাবে রান্না করে। রান্না আমি মোবাইল নম্বর আমরা দিয়ে দেবো। আরেক বলা 6294134760 নম্বরটা দিয়ে দিচ্ছে, আপনারা একটু নেবেন এবং এই ভাইদের সাথে যোগাযোগ করবেন রান্নার জন্য। সকালে আছে আইটেম, এটা হচ্ছে লুচি, বাবুর্চি হেভি সুন্দর লুচি তৈরি করছে। এটা যে সবজি, খুবই সুন্দর সবজিটা তৈরি করেছে। লুচি, এটা যে বুঁদে বাংলা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বুঁদে তৈরি করেছে। এটা হচ্ছে রসগোল্লা। এখানে আমাদের অফিসার তোলার দায়িত্ব আছে, ম্যানেজার ডিপার্টমেন্টের সোলন মামা, আর এখানে 3 জন আছে, সাকেল, কাজল আর আমি এখানে আছি। কাজ শুরু হয়ে যাবে, এক লাইন তো আমি এক লাইন যাচ্ছি। তো বলোটা দেখতে থাকো, আজকে যেটা আমাকে তুলে দেওয়ার চেষ্টা করেছি আমি। মহিবুল কোন লাইন? কাজ শেষে আমাদের খাওয়া দাওয়া চলছে, এখন প্লেট পড়ে গেছে। আগে লুচি দেয়, কিন্তু আমাদের এইখানে সিস্টেমটা অন্যরকম, তো তার জন্য আগে সবজিটা দিচ্ছে আমাদের শাকিল ভাই। আজকে নতুন আদি না না হালকা হালকা। তো কাজটা খুবই সুন্দরভাবে পরিবেশন চলছে আমাদের অফিসার অনেকক্ষণ পর দেখা, উনি আজকে সামনে থেকে ভেতরে আসতে পারেনি। স্পেশাল বাবুর্চি, ড্যাংড্যাঙে বাবুর্চির লুচি, এটা চেঞ্জ করে দাদা, তেল এই রুমালটা পরিয়ে দিন, ওটা চেঞ্জ করে দিন। ঠিক আছে, ঠিক আছে। শোনো, লুচিটা কেমন হয়েছে? গোপাল কাকা, লুচিটা কেমন হয়েছে? খাচ্ছে তো কাজল ভাই? ভালো ভালো। তো সাইকেল খাবে না এখন? বস ওদের হয়ে গেছে, মিষ্টি দিয়েছিস?
লুচিটা ভালোই হয়েছে মনে হয়, লুচিটা ভালো স্বাদ আছে। এবং এই লুচিটা তৈরি করেছে ড্যাংডিং একটা বাবুর্চি। নাম্বারটা দিয়ে দেওয়া হবে, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ড্যাংডিং বাবুর্চির সাথে। বাবুর্চির নাম কি? নারায়ণ। নামটা জিজ্ঞেস করা হয়নি, নামটা বলা হবে, পরে জানিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে, রেখে দাও। তো গাইস, আমরা আজকে চলে এসেছি আমাদের থেকে। দেখেন জায়গাটা হয়েছে দেবগ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা। এখানে ঘুরতে আসলে সব রকম দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর আছে। আমরা যেহেতু ক্যাটারিংয়ের সার্ভিস এসছে মানে দেবগ্রামেতেই, এবং আগের দিনকে এসেছিলাম এর থেকে, আমাদের থেকে। তো আজকেও চলে এসেছি আমরা 3 জন ঘুরতে। এখানে দেখতে পাচ্ছ, আর এখানকার পরিবেশটা আমাকে তো অন্তত খুবই ভালো লাগে, এবং যে ঘুরতে আসতে চাও সে কিন্তু আসতে পারো। এখানকার ব্যাকগ্রাউন্ড, এখানকার সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটা হচ্ছে দেবগ্রাম চৌরাস্তা ইতে হাই রোডের গায়ে আর কি, পানিঘাটে যাওয়ার আগে ঠিকটা আছে এখানে। জায়গাটা খুবই সুন্দর। আমাদের আরও সদস্যরা চলে এসেছে এখানে। শাকিল আছে, দেখি সলমান মামা আছে, সিমরা কোনো কেউ আসেনি। ড্রেসিং মেশিন যা করবো, হ্যাঁ সবাই নিচে। চাচা পড়া লাগবে রে। তো আমরা একটু ঘোরাঘুরি করি, আর আজকে ব্লগটা অবশ্যই দেখবে। মানে ক্যাটারিং সার্ভিসের কিছুটা সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি ওখানকার। তারপরে এসে থেকে দেখতে পাচ্ছেন সাথে আছে আমাদের মহিবুল কাকা। উনি দুর্দান্ত মানে আজকে করেছে, কাজ করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মহিবুল কাকাকে একটু ভাইরাল করে দেবেন। তো আমরা চলে এসেছি অলরেডি। এই দেখেন কিরকম মানে সেলফি তোলার কাজ চলছে, আগে ছবি তোলার। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আপনারাও চাইলে চলে আসতে পারেন ঘুরতে। এখানে অল্প রেটের মধ্যে এই জায়গাটা বেশ, আমাদের দেবগ্রামে অল্প জায়গা মানে খরচের মধ্যে একটা সুন্দর ঘোরার জায়গা। আর এখানকার খাবারগুলো সবকিছুই ভালো হয়। আর এখানে ইসমাইল থাকে, তো আমাদের একটা আরো সুবিধা হয়। এখনো মাসুদ থাকে, তারপরে আরো অনেক ছেলে থাকে আমাদের পাড়ার। হ্যাঁ, যে ছবিগুলো মানে তোলা হয়েছে সেগুলো পাঠিয়ে দেবে, গ্রুপ খুললে হবে। কাজলের ছবি করে ভালো করে তোল। কাজলের এখন সালমান তুলবান তুমি ছবি। এটাই হচ্ছে একটা আমাদের আনন্দ আজকের। চলো, পাথর কোচে গাছ নাকি এটা? আরে নাসিম ভাই, ওটা মানে বাইরে হইতে পারে না, বলছি না, দাও সবাইকে দাও, সবাইকে দাও। ঠান্ডা না খেলে এখন তো দেরি আছে তো এতে যেতে। হাতটা লড়া, আর ছবিটা ভালো করে তোল, আমাকে দেখা। মধ্যে দুপুরে কাজ শুরু হয়ে যাবে। তো আজকে দুপুরে আইটেম আছে, এটা হচ্ছে সালাড, শসা, আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে মাংস আছে, এটা সবজি তুলছে আমাদের মহিবুল কাকু। এটা হচ্ছে চিকেন পোলট্রি, আর এটা ডাল আছে, এখানে ভাতটা আছে নিচেতে, তারপর আছে পাঁপড় আছে। তো বিভিন্ন করে খাবার আছে। আজকে ব্লগটা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। বিয়েবারের অনুষ্ঠানের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি। কি হলো, ভাতটা তোলো তাহলে। মহিবুল নতুন এসে কিন্তু ভালোই কাজ করছে আজকে। তো আজকের ব্লগটা একটু শেয়ার করে দেবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। শান্তিপুর ইসলামিক ক্যাটারার, এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। সালাডটা ওপর তুললাম, ভাত চোখ তো মনে হচ্ছে লাল হয়েছে ঘুমিয়ে। হ্যাঁ, তো কাজ শেষে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। প্রথম সালাড পড়ে গিয়ে তারও ভাত দিয়েছে, লেবু আছে, একটা বড় 5 টাকা পিস। আজকে অত্যন্ত পরিশ্রম করেছে আমাদের প্রত্যেকটা ছেলে, এবং আজকে লোক হয়েছিল প্রায় 300টা হবে, 300টার বেশি হবে। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবেন। এই সুন্দর একটা পরিবেশে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কি বলছে হয়েছিল আমাদের অফিসার, এই লোকটা তো ফাঁকে মেরেছে। কি কাজল, কি বলিস? না বলা যায়, দেখি ভাতটা কেন বাবুর্চিটা ড্যাং ড্যাঙে বাবুর্চি।
খুবই সুন্দর রান্না করেছে। মারবে এই ও যে মিটু দেবে ওই ছেলেটা খেপা। আমাদের আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং শেষ ফিনিশিং চলছে। এগুলো সবকিছু মানে ধোয়া পাগলা হয়ে গেছে এবং ইতে পড়া হয়ে গেছে, বাঁশকুতে পড়া হয়ে গেছে। তো আজকে লোক হয়েছিল প্রায় 300-350টা হবে। অত্যন্ত পরিশ্রম হয়েছে এবং কখনো ক্যাটারিং এর ছেলের সাথে খারাপ ব্যবহার করবেন না, এটা আগে আমি জানাচ্ছি। কাজল ভাইকে এবং শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত পরিশ্রম করেছে এবং ফাঁকি তো দিয়েছে আমাদের সেই অফিসার, কয় অফিসার সোলার মামু, সবাই আজকে প্রত্যেকটা ছেলে আমাদের পরিশ্রম করেছে। তো ব্লগটা এখানে শেষ করে দেবো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখা হবে একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ। আর একটা কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শান্তিপুর ইসলামিক ক্যাটারার, এখানে সুন্দরভাবে মানে পরিবেশন করা হয় এবং তার সাথে প্যান্ডেল আছে, বাউর্চি আছে, সব কিছুই পাওয়া যাবে। তার যোগাযোগ করতে পারো, নম্বরটা দেওয়া হবে।